Hi viewers, I'm Royal Islam. Welcome to my YouTube channel Basic English Home. Viewers, আজ আমি প্রথমে আমার এই চ্যানেলে তোমাদের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলা আমাদেরকে কনফিউজ করে দেয়। আমরা পরীক্ষার হলে বসে বসে ঝামেলা বোধ করে। শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা নয়, আমাদের চাকরির ক্ষেত্রেও এটা সমস্যা সৃষ্টি করে। এমন হয় একটা ভার্ব মিসিং এর কারণে, একটা ভার্ব ভুলের কারণে আমার একটি গুরুত্বপূর্ণ চাকরি হাতছাড়া হয়ে যায়। ছাত্রদের জন্য এমন হয় একটা ভার্ব ভুলার কারণে ইংলিশে এ প্লাস ছুটে যায়, ইংলিশের এ ছুটে যায়, ইংলিশের এ মাইনাস হাতছাড়া হয়ে যায়। আরো দুঃখের কথা হলো এটা, একটা ভার্ব একটা গ্রামার ভুলের কারণে এমন হয় ইংলিশে ফেল হয়ে যায়। বিশেষ করে যারা চাকরি খোঁজে তাদের একটা গ্রামারের জন্য এমন হয়, একটা নাম্বারের জন্য অনেক ক্যান্ডিডেটের পিছনে পড়ে যেতে হয়। আর পিছনে পড়ে যাওয়ার ফলে হয়তো এমন হয় আর চাকরিটি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা আজকে কিছু ভার্ব সম্পর্কে জানবো। আমি জানানোর চেষ্টা করব যে ভার্বগুলো আমাদের পরীক্ষার হলে, যে কোনো পরীক্ষার হলে, চাকরি হোক বা নর্মাল পাবলিক পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা আমাদেরকে বিপদে ফেলা। আমরা কনফিউজড হয়ে যাই, আসলে না দেখতে দেখতে হঠাৎ করে এই ভার্ব যদি চলে আসে তাহলে আমরা আসলে হয়তো ইডি যোগ করি অথবা অন্য কোনো কিছু করে এটাকে পাস্ট করি বা পাস্ট পার্টিসিপল করি। তো আমরা আসলে সবাই জানি যে ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এই ভার্বের তিনটা ফর্ম প্লেজ এন ইম্পর্টেন্ট রোল। দেখো আমরা একটু খেয়াল করি ভিউয়ার্স, এখানে লিখেছি ভার্ব ওয়ান, আসলে এটাকে আমরা বেস, কেউ বলি বেস ফর্ম, কেউ বলি প্রেজেন্ট ফর্ম। আবার ভার্ব টু লিখেছি, এটাকে অনেকে বলে ফার্স্ট ফর্ম। আবার ভার্ব থ্রি লিখেছি, এটাকে বলা হয় ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আসলে সময়ের সাথে সাথে তো অনেক কিছু চেঞ্জ হয়। তো বর্তমান সময়ে কিন্তু এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অনেকেই বলে না। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি সবকিছুই তো চেঞ্জ হচ্ছে, সবকিছু ডিজিটাল হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা এভাবে বলতে পারি, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, যাকে বলা হতো প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে ভিউয়ার্স, আমরা আজ এমন কিছু ভার্ব দেখব যে ভার্বগুলোর কোনো ফর্ম চেঞ্জ হয় না, যে ভার্বগুলো আমরা গ্রামার করতে গেলে বিপদে পড়ি, যে ভার্বগুলো আমাদেরকে বিপদে ফেলে দেয়, যার ফলে আমাদের অনেক কিছুই, অনেক সমস্যা হয়ে যায়। আমি এখানে বেশ 10-12টা ভার্ব নিয়ে আজকে ক্লাসটা সাজিয়েছি। আশা করি এই ক্লাসটি যদি ভালো করে শোনো তাহলে গ্রামার করার সময় বা যে কোনো চাকরি পরীক্ষার সময় যে কোনো ব্যাপারে তোমার বিপদ থেকে রক্ষা পাবে। এই ভার্বগুলো খুবই ঝামেলাপূর্ণ, মনে তিনটাই এক। সেক্ষেত্রে কোনটা কোন ফর্মে আছে গ্রামার করার সময় হিসাব করা কঠিন। আমি ওই বিষয়টি পরের ক্লাসে বলবো। আজকে জাস্ট 10-12টা ভার্ব, 15-16টা ভার্ব জাস্ট বাংলা অর্থ সহ একটু বলবো, আলোচনা করবো। এখানে লিখেছি ভার্ব ওয়ান, তারপর লিখেছি ভার্ব টু, তারপর লিখেছি ভার্ব থ্রি। আমরা এটাকে প্রেজেন্ট ফর্ম বলতে পারি, এটাকে পাস্ট ফর্ম বলতে পারি, এটাকে পাস্ট পার্টিসিপল বলতে পারি। প্রথমটা ক্যাস্ট, বাংলা অর্থ নিক্ষেপ করা। দ্বিতীয়টা অর্থাৎ ভার্ব টু তে লিখেছি ক্যাস্ট, ভার্ব থ্রি তে লিখেছি ক্যাস্ট। আগেই বলেছি এটা কিন্তু ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি কোনোটাই কোনো পরিবর্তন হবে না। পরের শব্দটি লিখেছি কস্ট, তারপর দেখো ভার্ব টু তেও লিখেছি কস্ট, ভার্ব থ্রি তে লিখেছি কস্ট। কস্ট এর বাংলা অর্থ হলো ব্যয় করা, খরচ করা। তারপরের ভার্বটি লিখছি কাট, যার বাংলা অর্থ কেটে ফেলা।
বাদ দেওয়া হতে পারে। ভার্ব 2 তে লিখেছি কাট, ভার্ব 3 তে লিখেছি কাট। তারপরে শব্দটি হিট, যার বাংলা অর্থ হলো আঘাত করা। ভার্ব 2 হিট, ভার্ব 3 হিট। তারপরে শব্দটি অর্থাৎ পরের ভার্বটি লিখছে হার্ট, বাংলা অর্থ হচ্ছে আঘাত দেওয়া বা কষ্ট দেওয়া, আঘাত দেওয়া বা কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়া। ভার্ব 2 হার্ট, ভার্ব 3 হার্ট। তারপরে শব্দটি লিখেছি লেট, বাংলা অর্থ অনুমতি দেওয়া। ভার্ব 2 তে লিখেছি লেট, ভার্ব 3 তে লিখেছি লেট। তারপরে শব্দটি লিখেছি ভার্বটি লিখেছি পুট, যার বাংলা অর্থ রাখা বা রেখে দেওয়া। ভার্ব 2 তে লিখেছি পুট, ভার্ব 3 তে লিখেছি পুট। ডিয়ার ভিউয়ার্স, আমরা আরো একটা পেজ দেখব। এখানে দেখো লিখেছি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। প্রথম শব্দটি লিখেছি কোয়েট, বাংলা অর্থ ছেড়ে দেওয়া, ছেড়ে যাওয়া, ত্যাগ করা। কোয়েট, কোয়েট। কোয়েটটা V2, কোয়েটটা V3। এরপরে একটি পরিচিত শব্দ লিখেছি রিড, যার বাংলা অর্থ পড়া। V2 রিড, V3 রিড। তারপরে দেখো লেখা আছে সেট, এর বাংলা অর্থ দুইটা হতে পারে, চালু করা বা স্থাপন করা। V2 সেট, V3 সেট। এরপরে লিখেছি শার্ট, শার্টের বাংলা অর্থ বন্ধ করা। V2 শার্ট, V3 শার্ট। পরের শব্দটি লিখেছি স্প্রেড, বাংলা অর্থ ছড়িয়ে পড়া বা ছড়িয়ে যাওয়া। V2 স্প্রেড, V3 স্প্রেড। তারপরে শব্দটি লিখেছি থ্রাস্ট, যার বাংলা অর্থ ধাক্কা দেওয়া। আরেকটি অর্থ হতে পারে হস্তক্ষেপ করা। এটা সেন্টেন্সের বা প্যাসেজের পর ডিপেন্ড করে অর্থটা কেমন হবে, কোনটা নিবে। V2 থ্রাস্ট, V3 থ্রাস্ট। তারপর শব্দ মানে ভার্বটা দেখো ব্রডকাস্ট, যার বাংলা অর্থ রেডিওতে সম্প্রচার করা অথবা বেতারে সম্প্রচার করা। ভার্ব 2 ব্রডকাস্ট, ভার্ব 3 ব্রডকাস্ট। ভিউয়ার, শেষ শব্দটি টেলিকাস্ট, বাংলা অর্থ হলো টেলিভিশনে সম্প্রচার করা। এখানে V2 টেলিকাস্ট, V3 টেলিকাস্ট। ডিয়ার ভিউয়ার্স, আমি আরো কয়েকটি কথা বলতে চাই। আসলে এই আজকের ক্লাসের পরে আমার ক্লাস সপ্তাহে 2-3টা নিয়মিত চলতে থাকবে। আমি আশা করব তোমরা সবাই আমার ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল বেসিক ইংলিশ হোমটি সবার সাথে শেয়ার করে দিবে। সবাইকে বলবে লিংক এবং শেয়ার কমেন্ট সবই করবে। এরপরের ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবে ইংলিশ গ্রামারের সব ধরনের আইটেমগুলো আলোচনা করব। বিশেষ করে জব সিকার্স যারা, যাদের ইংলিশের কারণে চাকরি হচ্ছে না বা সব ভালো আছে, ইংলিশটা সমস্যা, তো আমার ক্লাসগুলো নিয়মিত শুনলে আসলে ট্রান্সলেশন থেকে শুরু করে মানে প্রত্যেকটা আইটেম আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার এই চ্যানেলে নিয়মিত থাকলে ভালো ফলাফল বা বেশ সুবিধা পাবে। আর আমার এই চ্যানেল নিয়মিত ফলো করলে, নিয়মিত শুনলে, দেখলে ভালো চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। Okay, dear viewers, for today I will meet you next with my another interesting class. Till then, see you. Goodbye.